মধ্যপাড়া নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের শেষে এক পরিত্যক্ত কোয়ার্টার ছিল, যেখানে 1997 সালে এক তদন্ত চলাকালীন এক পুলিশ অফিসার কাদের চৌধুরী তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। গ্রামের লোকেরা গল্প করেন তার আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায়, আর যেই সেখানে শেষ কেস সমাধান করতে চায় সে আর ফিরে আসে না। অন্যদিকে 3 বন্ধু ছিল। তারা শহরের ছেলে, নগেন, নয়ন আর তরুণ। তারা বাড়িতে বসে গল্প করছিল, আর ওই গ্রামের কথা তারা জানতে পারল। তারা ঠিক করলো সেই গ্রামে যাবে তারা, আর রহস্য ভেদ করবে। তারা গ্রামে আসে আর এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর গল্প করছিল। এই সময় তরুণ হেসে বলল, হা হা হা, সব রেকর্ড করব ভাই, আর প্রমাণও করব ওই বাড়িতে কোনো আত্মা নেই। গ্রামবাসীদের মনের ধারণা পাল্টে দেব। রেকর্ড তো করবি, ফিরে আসতে পারবি তো? সন্ধ্যার সময় তারা পৌঁছালো সেই বাড়িটির কাছে। বাড়িটা গাছ আর লতা পাতায় ঢাকা, ভাঙাচোরা ছাদ। তারপর তারা, নয়ন একটু পেছনে থাকলো, চোখে ভয় ভয় ভাব। হঠাৎ দেওয়ালের এক কোণে নগেন দেখতে পেল একটা ফাইল ধুলোয় মোড়া পড়ে আছে। তাতে লেখা আছে শেষ কেস। লেখাটা পরিষ্কার। নগেন ফাইলটার কাছে যায় আর হাতে নেয়। নগেন ফাইলটা হাতে নিতেই তার মনে হলো একটা ঠান্ডা স্পর্শ যেন তার ঘাড়ে এসে ঠেকেছে। সে চারিদিকে তাকিয়ে দেখে, কাউকে দেখতে পেল না। তারা 3 জনই আছে সেখানে। তারপর তারা ধীরে ধীরে প্রতিটি ঘর ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করেই তরুণ নিচু গলায় বলল, ঘরের দরজা বন্ধ আছে, কিন্তু ভেতর থেকে কিসের আওয়াজ আসছে। 3 জন মিলে দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। তারপর তারা ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখতে পেল একটি টেবিলের ওপর ছড়ানো আছে পুরনো নোটপ্যাড, একটি কলম আর একটি আধপোড়া ছবি। ছবিতে ছিল একজন অফিসার, পাশে 3টি ছেলের অস্পষ্ট ছায়া। নয়ন ভয়ে ফিসফিস করে বলল, তোরা দেখেছিস এই ছবির ছেলেগুলো একদম আমাদের মতো দেখতে রে। তরুণ রেকর্ড বন্ধ করে দিল। তারা এবার চলে যাওয়ার জন্য দরজার দিকে নজর দিতেই দেখতে পেল দরজা আবার বন্ধ হয়ে গেছে। ভেতরে সেরকম আলো নেই। এই সময় দেওয়ালের এক পাশ থেকে কারোর কণ্ঠস্বর যেন ভেসে এলো, আমার কেস কেউ সমাধান করেনি, এবার তোমরা করবে। 3 জন একটু ভয় পেল। তারপর নগেন সাহস করে বলল, আপনার কেস ফাইলটা আমাদের কাছে আছে, আপনি আমাদের দেখাতে পারবেন সেদিনে কি ঘটেছিল? তখনই ঘরের মধ্যে কুয়াশা ভরে গেল। তার মধ্যে ফুটে উঠল এক দৃশ্য, আর অপরাধী মুখোমুখি কিছু কাগজ নিয়ে ঝগড়া করছে। তারপর সেই অপরাধী কাদের চৌধুরীর মাথায় একটি লাঠি নিয়ে আঘাত করল। তারপর কাদের চৌধুরী মাটিতে পড়ে গেল। আমাকে বিশ্বাসঘাতক বানিয়ে দেওয়া হয়েছিল। আমি চাই সত্য প্রকাশ। তবে আপনি কি মারা গেছেন? আমি কোথায় আছি জানো না তো? তোমরা খুঁজে বার করো আমাকে। তরুণ বলল, তাহলে আপনি মারা গেছেন না জীবিত আছেন? তারা দেখা পেল পাশে এক সিঁড়ি আছে। সেই সিঁড়ি বেয়ে উপরে যেতেই
সেই ঘরে ঢুকতেই তারা দেখা পেল সেই ঘরের মাঝখানে বসে আছে এক কঙ্কাল অবয়ব। কঙ্কাল দেখে তারা খুব ভয় পেয়ে গেল। তারপর কিছুক্ষণ নিস্তবতার মাঝে আবার সেই কণ্ঠ ভেসে এলো। আমার শেষ কেস ছিল একটি বাচ্চা ছেলের অপহরণ। কেউ আমায় বিশ্বাস করেনি। আমি প্রমাণ পেয়েছিলাম, কিন্তু তার আগে আমাকে মেরে ফেলা হলো। আমরা কিভাবে সাহায্য করব আপনাকে বলতে পারেন? তারপর সব নিস্তব্ধ। কিছুক্ষণ পর আবার বলল কেদার চৌধুরী, একজনকে বেছে নিলে বাকিরা মুক্তি পাবে। এর মানে কি? পরিষ্কার করে বলুন, আমরা কিছুই বুঝতে পারছি না। নয়ন আতঙ্কে বলল, তোরা বুঝতে পারছিস না? ও এটা বলতে চাইছে আমাদের মধ্যে একজন থেকে যাবে, দুজন পালাতে পারবে। কারণ আমি চেয়েছিলাম রহস্য ভেদ করতে। আমি শেষ করব, তোরা চলে যা, এটাই আমার দায়িত্ব। নয়ন বলল, তুই থাকিস না নগেন, থাকতে হলে আমরা সবাই থাকবো, নাহলে থাকবো না কেউ। একজনকে বেছে নিলে বাকিরা মুক্তি পাবে। নগেন দুজনকে জোর করে বাইরে পাঠিয়ে দিল। নগেন তারপর পিছনে ফিরে তাকাতেই সে দেখতে পেল কঙ্কালটা এবার উঠে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে মানুষরূপে আসতে লাগলো। ধন্যবাদ নগে, তুমি কেসটা শেষ করলে। এখন আমি মুক্তি পাবো। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? আপনাকে কে মেরেছিলেন?